শীতটা এখনও ঠিকঠাকভাবে না পড়লেও শীতের একটা আমেজ কিন্তু এসে গেছে। বেশ ঠান্ডা হিমেল হাওয়াও এসে গেছে, আর সেই সঙ্গে সঙ্গে একটু লুচি পরোটা এগুলো খাওয়ার লোভটাও কিন্তু বেড়ে যাচ্ছে। কদিন থেকেই মনে হচ্ছিল যে একটু কিমা পরোটা বানাই, তো ভাবলাম যে আজকেই বানানো যাক। তো বানাচ্ছি যখন ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। কিমা পরোটা আমি যেরকমভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে একেবারে ইজি ওয়েতে টেস্টি কিমা পরোটা বানানো যাক। নিয়ে নিয়েছি এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল খানিকটা, আর দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হবে। আর দিয়ে দেবো এতে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে কিমা। খুব বেশি মশলাটা ভাজার কিন্তু দরকার নেই, আদা রসুনও বেশি ভাজবো না, পেঁয়াজও বেশি ভাজবো না, সবগুলোই কিন্তু কাঁচা কাঁচা থাকবে। দিয়ে দিয়েছি এখানে রোজকার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ প্রয়োজন মতো দিয়ে এবারে দিয়ে দিলাম এতে জলটা দিয়ে এবার একটু ফুটে উঠলে এবারে এতে ঢাকনা দিয়ে দেব, সেদ্ধ হতে দেব, আর আঁচটা করে দেব মিডিয়ামে। যতক্ষণ কিমাটা রেডি হচ্ছে এবারে চলুন পরোটার জন্য ডোটা মাখা যাক ময়দার। আমি এখানে ময়দার করছি, আপনারা চাইলে আটার করতে পারেন বা আটা ময়দা মিক্স করেও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো লবণ, আর একটু দিয়ে দিচ্ছি জোয়ানটাকে এরকম হাতে ক্রাশ করে দিয়ে দেব। পরোটা বা লুচিতে একটু জোয়ান দিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে টেস্টটা, আর হজম তো তাড়াতাড়ি হবেই। আর এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি খুব কম কম করে জল দিচ্ছি বারে বারে, কেননা ময়দাটা আমার প্রায় শেষ হয়েই এসছে, একটুখানি খালি রেখে দিয়েছি বেলার জন্য যদি লাগে। তো ওই জন্যে যদি বাই চান্স বেশি জল পড়ে যায় তাহলে একেবারে নরম হয়ে যাবে, আর কাছে ময়দাও নেই। কেননা ছুটিটা আমাদের এবারে শেষ হয়ে গেছে, এখান থেকে চলে যেতে হবে গ্রামের বাড়ি লক করে দিয়ে, তাই চাইছি যে সব কিছু শেষ করে দিয়ে যাব। এবারে দিয়ে দিলাম ময়দাটা মাখা হয়ে যাওয়ার পরে উপর থেকে একটু সাদা তেল, যাতে ময়দাটা শুকনো না হয়ে যায়। এবারে চলুন দেখি কিমাটার কি অবস্থা। এই যে দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে, কিমাটাও সেদ্ধ হয়ে গেছে। একটু ভাজা ভাজা মতো করে নেব, নিয়ে এবারে দিয়ে দেবো এতে খুব ছোট ছোট করে কুচিয়ে রাখা আলু। আপনারা আলুটা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি বলবো আলুটা দিলে খুব ভালো লাগে খেতে পরোটার সঙ্গে। এবারে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন কিমাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে বলে রাখি কিমাটা যদি একটু ঢুলি ঢুলি পাকিয়েও যায় অসুবিধে নেই, যখন এরকম ভাজবো নাড়াচাড়া করব যখন, তখন ঢুলিগুলো এমনিতেই ভেঙে যাবে। এবারে দিয়ে দেবো এতে কিছু মশলাপাতি বেশি কিছু নয়, নুন আর একটু হলুদ দেবো, বাকি আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, কেননা নুনটা আমি কিমার মতো করে দিয়েছিলাম। এবারে আলু যতটা দিয়েছি সেই পরিমাণে লবণটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে ঢাকনা দিয়ে দেবো। আর কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, আলুটা এমনি ভাবেই সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 মতো হয়ে গেছে, লো ফ্লেমে রেখেছিলাম। এবারে চলুন নাড়াচাড়া করে দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। এই যে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে, একটুও জল নেই এতে, এরকমই দরকার। আলুটা দেওয়ার পরে কিন্তু একেবারেই জল দেবেন না, আলুটা ভাপেতেই সেদ্ধ হয়ে যাবে। বেশি জল দিলে একেবারে জলো জলো হয়ে যাবে, পুর দিলে অসুবিধা হবে। তখন দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, আপনারা যদি চান কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিইনি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এটাকে। আর যদি একটু কিমার ঢুলি থাকে সেটাকে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেবো। কিমাটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে, এবারে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেব। এবারে চলুন ময়দাটাকে দেখা যাক। এই যে ময়দাটাও খুব সুন্দর সেট হয়ে গেছে, সফট হয়ে গেছে একেবারে। চলুন এবারে লেচি কেটে নিয়ে পুর দিয়ে রেডি করা যাক পরোটাগুলোকে। এবারে এই লেচিটাকে একটু বাটির আকারে করে গড়ে নেব, যাতে পুরটা ভরতে পারি আমি এতে। তবে একটু শুকনো ময়দা নিয়ে নেব হাতে, যাতে হাতে জড়িয়ে না যায়। বাটিটাকে একটু বড় করে তৈরি করেছি, যাতে পুরটা একটু বেশি করে দিতে পারি। এটা তো আর কেনা পরোটা নয় যে কিপটেমি করব, এটা বাড়িতে তৈরি করছি, সুতরাং মন ভরে আর হাত খুলে পুর দেবো এতে। পুরটা যখন আমি এতে ভরবো তখন কিন্তু হাত দিয়েই পুরটা তুলবো, যাতে হাতের যে তেল মশলাটা লেগে থাকে, যখন আমি ময়দার মুখটা এই যে এইভাবে মুড়বো যখন, তখন এই তেল মশলাগুলো ময়দাতেই লেগে যাবে, এতে কিন্তু পরোটার টেস্টটা বেশি হয়। আচ্ছা, এখানে আমি বলে রাখি এই পুরে কিন্তু আপনারা যদি চান পাতিলেবুর রস বা একটু চাট মশলা পাউডার বা একটু আমচুর পাউডার দিতেই পারেন। আমি দিচ্ছি না এখানে, কেননা আপনারা তো জানেনই আমি গ্রামের বাড়িতে আছি, আর এবারে যেতে হবে যেখানে আমি থাকি বারুইপুরে, সেখানে। তো কালকে সকালেই আমি বেরিয়ে যাব, তো আজকে পরোটাটা রেডি করে রাখছি, এটাকে আমি নিয়ে যাব। তাই আমি কোনো
টক জাতীয় জিনিস দিলাম না এতে। এবারে এরকমভাবেই সবগুলো লেচিকে রেডি করে নেব আমি। এই যে সব কটা লেচি তৈরি হয়ে গেছে, এবারে চলুন এগুলোকে বেলে নেওয়া যাক। আচ্ছা, এগুলো কিন্তু একটু মোটা মোটাই বেলা হবে, খুব বেশি পাতলা হবে না, আর কিন্তু একটু ফুটোও হয়ে যেতে পারে, কেননা যেহেতু কিমা আছে এতে, আর একটু বেশি করেই আমি পুর দিয়েছি। আপনারা যদি চান একটু কম পুর দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু এই পরোটাগুলো খুব সুন্দর ফোলে। এই যে বেলাটা কমপ্লিট হয়ে গেছে, একটু মোটা মোটা করে বেলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন কিমাগুলো বেরিয়ে আছে, এটা যখন তেলের ওপরে আমি ভাজবো তখন এই কিমাগুলো ভাজা ভাজা মতো হয়ে যায়, টেস্টটা ভীষণ সুন্দর হয়। তাই চেষ্টা করুন বাড়িতে যখন তৈরি করছেন একটু বেশি করে পুর দিয়ে তৈরি করতে। একটু ছিঁড়ে যদি যায় কোনো অসুবিধে নেই, বরং এতে ভালো হবে কিমাগুলো যদি বাইরে বেরিয়ে থাকে সেই জায়গাগুলো একটু পোড়া পোড়া হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। বেলা হয়ে গেছে, এবারে চলুন সেঁকে নেওয়া যাক। সেঁকাটা এমন কিছু রকেট সাইজ নয়, যেমন রুটি পরোটা সেঁকা হয় সেরকমই সেঁকতে হবে। অল্প অল্প তেল দিয়ে সেঁকে নেবো। এটা কিন্তু ছাঁকা পরোটা নয়, তেলে ছেঁকে ভাজা কিন্তু এটা হবে না। যদি তেলে ছেঁকে ভাজতে যান তাহলে কিন্তু তেল সব ভেতরে ঢুকে যাবে, একেবারে বিচ্ছিরি লাগবে খেতে। তাই অল্প অল্প করে তেল দিয়ে সেঁকতে হবে এটাকে। আগে আমি এমনি শুকনো তাওয়ায় দিয়ে দিয়েছি, একটা পিঠ ভালো করে হয়ে গেলে তারপর এতে অল্প অল্প করে তেল দিয়ে দু পিঠ লাল লাল করে সেঁকে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কিমা পরোটা। এই যে আমাদের কিমা পরোটা একদম রেডি হয়ে গেছে। এইভাবেই সবগুলোকে সেঁকে নেব। এই যে দেখুন কীরকম ফুলছে অল্প অল্প, আমি একটু বেশি করে পুর দিয়েছি বলে ওই জন্য এরকম ফুলছে হালকা। যদি আপনারা পুরটা একটু কম দেন আর একটু কেটে না যদি যায়, ফুটো যদি না হয়ে যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফোলে এগুলো। এই কিমা পরোটা খুব বেশি ঝোল টোল দিয়ে একেবারেই ভালো লাগে না খেতে। এটা বেশি ভালো লাগে আচার দিয়ে বা টক দই দিয়ে বা শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আজকে আমি সেটাই করব, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সার্ভ করব। আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।